হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা কম্পিউটারের খারাপ ইউপিএস দিয়ে একটা ইনভার্টার তৈরি করবে এবং ইনভার্টারটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারবে, সঙ্গে তোমরা এলইডি বাল্বও জ্বালাতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পারবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এই যে জিনিসটা দেখছো, এটা হলো একটা কম্পিউটারের ইউপিএস। এটা সাধারণত কম্পিউটার চালাতেই ব্যবহার করা হয়, কিন্তু এগুলো খারাপ হয়ে যাওয়ার পরে লোকে এগুলোকে বাদ দিয়ে দেয়। আমি এটা একটা ফেরিওয়ালার কাছ থেকে নিয়েছি মাত্র 200 টাকা দিয়ে। এটা দিয়েই তোমাদেরকে আজকে একটা ইনভার্টার তৈরি করে দেখাবো। এই যে ইউপিএসটার পিছনে দেখতে পাচ্ছ যে স্টিকারটা মারা আছে, এই স্টিকারটার উপরে ইউপিএসটার বিষয়ে সব কিছু লেখা আছে। এটা হলো একটা জেব্রনিক্সের ইউপিএস। এটা 250 ভোল্টে কাজ করে এবং এর ক্যাপাসিটি 380 ওয়াট মতন। দেখতে পাচ্ছ সামনে কিন্তু এর নাম দেওয়া আছে জেব্রনিক্স। এই যে পিছনে 3টে আউটপুটের জন্য, লাইন আউটপুট নেওয়ার জন্য 3টে প্লাগ পয়েন্ট করা আছে। এবার আমি তোমাদেরকে ইউপিএসটা খুলে দেখাবো ইউপিএসের ভিতরে কী কী থাকে এবং এটা কীভাবে খুলতে হয়। এটা দেখো, এটা খোলার জন্য এর পিছনে এই যে টোটাল এই যে 1 2 3 4 4টে স্ক্রু দেওয়া আছে। 4টে স্ক্রু খুলতে হবে এবং খোলার পরে এই যে লকগুলো আছে সামনে, এই লকগুলোর থেকে সামনের এই ফ্রন্টের যে প্লাস্টিকটা আছে এটাকে খুলে নিতে হবে। এই যে দেখো আমি খুলছি। এই যে সামনের এই লকে একটা স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে চাপ দিলেই মোটামুটি সামনের এই লকটা ছাড়িয়ে যাবে। ছাড়িয়ে গেলে আর পিছনে তোমার 4টে যদি স্ক্রু খুলে ফেললে কিন্তু তোমরা ইউপিএসটাকে খুলে ফেলতে পারবে পুরোপুরি। এই যে আমি আগের থেকে স্ক্রুগুলো খুলে রেখেছিলাম, তোমাদেরকে তাড়াতাড়ি দেখাবো তাই। এই যে খোলার পরে দেখতে পাচ্ছ এর ভিতরে একটা পিসিবি বোর্ড দেখা যাচ্ছে এবং পিসিবি বোর্ড সাথে একটা ব্যাটারি আছে এবং একটা ট্রান্সফর্মার আছে। আর এই যে প্লাগ পয়েন্টটা দেখছো, এটা হচ্ছে আর ইনপুট সাপ্লাইয়ের জন্য। এই যে পিসিবিটা দেখছো, এই যে পিসিবি এবং পিসিবির উপরে এই যে কিছু সার্কিট লাগানো আছে, যেটার মাধ্যমে ডিসি থেকে এসি ভোল্টেজ তৈরি হয়। এবার দেখো আমি ইউপিএসের সাথে যে ব্যাটারিটা ছিল সেটা আবার আমি কানেক্ট করে নিয়েছি এবং কানেক্ট করে নেওয়ার পরে আমি এবার এটাতে একটা এসি যে সাপ্লাইটার পয়েন্ট আছে সেটা দিয়ে আমি এসি সাপ্লাই দিচ্ছি। এই যে প্লাগ পয়েন্টটা দেখছো, প্লাগ পয়েন্টটা আমি দিয়ে এবার এসি সাপ্লাই দিচ্ছি এবং এসি সাপ্লাই দিয়ে দেখবো যে ইউপিএসটা কাজ করে কি না। এই দেখতে পাচ্ছি ফিউজে কিন্তু আমাদের লাইন চলে এসছে। এবার আমি একটা লাইট কানেক্ট করে দেখব যে লাইটটা চলে কি না। এই দেখতে পাচ্ছ এটা একটা 100 ওয়াটের লাইট। এবার এটা আমি পিছনের প্লাগে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার পরে দেখতে পাচ্ছ আমার লাইটটা কিন্তু জ্বলছে না, মানে ইউপিএসটা আমার কিন্তু চালু হয়নি এখনও। এবার আমি দেখে নেব যে ইউপিএসের ব্যাটারিটা ভালো আছে কি না। ব্যাটারিটা চেক করার জন্য ব্যাটারির কানেক্টর থেকে প্লাস এবং মাইনাসের তার দুটো খুলে নিতে হবে এবং খুলে নিয়ে ব্যাটারিটা আমি একটু হাউজিংয়ের থেকে বাইরে বের করে নিচ্ছি দেখানোর সুবিধার জন্য। এ দেখতে পাচ্ছ ব্যাটারির গায়ে কিন্তু ব্যাটারির ডিটেলসটা লেখা আছে। এটা একটা 12 ভোল্টের 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই যে গায়ে টোটাল জিনিসটাই লেখা আছে, কত অ্যাম্পিয়ার কত ভোল্টেজ থাকে ব্যাটারিটাতে। এবার ব্যাটারিটা একটু চেক করে নেব। ব্যাটারিটা চেক করার জন্য একটা মাল্টিমিটার নিতে হবে। এই যে মাল্টিমিটারটা ডিসি 20-তে সেট করে নিতে হবে। নেওয়ার পরে মাল্টিমিটারে যে কর্ড দুটো আছে, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাগালেই দেখতে হবে ভোল্টেজ দেখাচ্ছে। এখানে কিন্তু 1.33 ভোল্টেজ শো করছে। এই ভোল্টেজে কিন্তু আমার ইউপিএসটা চলবে না, কারণ এই ব্যাটারিতে চার্জ না থাকলে আমাদের ইউপিএসের যে মেন সার্কিটটা অন হয় না। এবার এই ব্যাটারিটার বদলে আমি আর একটা ব্যাটারি নিয়ে নিচ্ছি। এই যে ব্যাটারিটা দেখছো এটা হলো এক্সাইটের একটা ব্যাটারি। এটা সাধারণত মোটরসাইকেলে ব্যবহার করা হয়। এটা আমি পুরানোই নিয়ে এসেছি। এই ব্যাটারিটা কিনতে আমার খরচ হয়েছে 300 টাকা। এবার এই ব্যাটারিটা টেস্ট করে দেখবো ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। এই যে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ ব্যাটারিতে কিন্তু আমার মোটামুটি 11.90 ভোল্টেজ শো করছে। এবার এই ব্যাটারিটাই আমি ইউপিএসের সাথে কানেক্ট করব এবং কানেক্ট করে দেখবো যে আমার ইউপিএসটা অন হয় কি না। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি ব্যাটারিটা ইউপিএসের সাথে কানেক্ট করে নিই। ইউপিএসের সার্কিটের সাথে আমার কিন্তু ব্যাটারিটা কানেকশান করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা চেক করে দেখব যে আমার ইউপিএসটা অন হয় কি না। এই দেখতে পাচ্ছি আমার কিন্তু প্লাগে এখন এসি সাপ্লাই দেওয়া নেই, টোটালি এখন ইউপিএসে কোনো পাওয়ার দেওয়া নেই। এবার দেখো ইউপিএসের এই যে বোর্ডের সামনে একটা পুশ সুইচ আছে, এই সুইচটা একবার চেপে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে একটা বিপ আওয়াজ হলো, তোমরা শুনতে পেলে আওয়াজটা হয়ে কিন্তু আমার ইউপিএসটা কিন্তু অন হয়ে গেছে।
এবার একটু দেখো ইউপিএসের সামনে একটা ব্লু লাইট থাকে, সেই লাইটটা কিন্তু জ্বলতে শুরু করেছে। এই যে সামনে একটু ভালো করে দেখাই, এই যে দেখতে পাচ্ছ ব্লু লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। এর মানে হচ্ছে আমার ইউপিএসটা অন হয়ে গেছে। এবার আমি আবার ওই 100 ওয়াটের ল্যাম্পটা কানেক্ট করে দেখবো ল্যাম্পটা জ্বলে কিনা। এই যে পিছনের সকেটে ল্যাম্পের তার দুটো কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু আমার ল্যাম্পটা জ্বলে উঠেছে। এবার আমি ইউপিএসটাতে এসি সাপ্লাইটা দেবো এবং দিয়ে তোমাদেরকে একটা টিউবলাইট জ্বালিয়েও দেখাবো যে টিউবলাইটও জ্বলে কিনা। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে দেখতে পাচ্ছ এটা একটা 3 ফুটের টিউবলাইট ওরিয়েন্টের, যেগুলো আমরা ঘরে সাধারণত ব্যবহার করি। নাও টিউবলাইটটা বের করে নিই। এই যে টিউবলাইটটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা 20 ওয়াটের টিউবলাইট, যেগুলো আমরা সাধারণত ঘরে ব্যবহার করি। টিউবলাইটটাও তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি যে এই ইউপিএস দিয়ে তোমরা টিউবলাইট জ্বালাতে পারবে কিনা। এই যে পিছনের প্লাগে কিন্তু টিউবলাইটটা আমি লাগিয়ে দিয়েছি এবং লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে লাইটটা জ্বলবে। এই যে লাগিয়ে নিয়ে একটু ভালো করে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে সামনের পুশ সুইচটা আবারও অন করে দিচ্ছি। এই যে অন করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি টিউবলাইটটা কিন্তু জ্বলে উঠেছে। এই ইউপিএস দিয়ে কিন্তু তোমরা ঘরে টিউবলাইট, এলইডি বাল্ব এবং মোবাইলের চার্জার দিয়েও মোবাইল কিন্তু চার্জ দিয়ে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ টিউবলাইটটা কিন্তু আমার ফুল ব্রাইটনেসে জ্বলছে। খুবই অল্প খরচে তোমরা একটা ইনভার্টার তৈরি করে নিতে পারবে। এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এসি কর্ডটা খুলে নিয়েছি, তারপরেও আমার কিন্তু এলইডি বাল্বটা জ্বলছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। এই যে ব্যাটারিটা দেখছো, এই ব্যাটারিটা কিন্তু ডাইরেক্ট আমার এই যে ভেতরে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছ, ট্রান্সফর্মার দিয়ে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে। এর জন্য কিন্তু আলাদা কিন্তু ট্রান্সফর্মার তোমাদের প্রয়োজন হবে না। তাহলে এবার আমি এটাকে ফুল আটকে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এর বডিটা আটকে নিয়েছি। আটকে নিয়ে মাল্টিমিটার দিয়ে তোমাদেরকে এর আউটপুট ভোল্টেজটা একবার চেক করে দেখাচ্ছি যে কত ভোল্টেজ আউটপুট করছে। যে এই ভোল্টেজ দিয়ে তোমরা যে কম ভোল্টেজ দিচ্ছে বলে লাইট জ্বলবে না বা ফোন চার্জ হবে না, তেমন কিছুই নয়। দেখতে পাচ্ছ মোটামুটি 170-80 ভোল্টেজ কিন্তু আমার এসি ভোল্টেজ আউট করছে। কিন্তু এই ব্যাটারিতে যত বেশি চার্জ থাকবে তত বেশি আউটপুট পাবে। এখন কিন্তু আমার ইউপিএসটা অফ করা আছে, সেক্ষেত্রে আমার ব্যাটারিটা একটু কম, চার্জও কম আছে, তার জন্য মোটামুটি 180 ভোল্টেজ মতন এসি সাপ্লাই আউটপুট করছে। তাহলে আমাদের কিন্তু মাত্র 500 টাকার মধ্যে একটা কম্পিউটারে খারাপ ইউপিএস দিয়ে কিন্তু আমরা ঘরের ইনভার্টার তৈরি করে নিলাম। ইনভার্টারটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি ঘরের বলো একটা টিউবলাইট, এলইডি বাল্ব বা মোবাইল চার্জ দেওয়ার কাজগুলো সব কিছুই করে নিতে পারবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, যাতে এইরকম ভিডিও ইউটিউবে আমি আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে তোমার কাছে পৌঁছে যায়। আর পারলে একটা শেয়ার করে দেবে, যাতে এরকম ভিডিও অন্য বন্ধুরা দেখে ইনভার্টার তৈরি করে নিতে পারে খুবই অল্প খরচের মাধ্যমে এবং তারাও উপকৃত হতে পারে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।